everyone. I hope I am audible and visible. Welcome to II NEET Guru. এখানে আমরা বাংলাতে WBJEE, JEE Mains, NEET UG প্রিপারেশন করি। তোমরা সবাই আমাদের সাথে যুক্ত হও এবং কোনো ভাষার অসুবিধে ছাড়া এখানে সম্পূর্ণ বাংলাতে তোমরা নিজেদের প্রিপারেশন খুব ভালো করে করো। আমরা পিরিয়ডিক টেবিল অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজ থেকে আমরা শুরু করব কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে, চলো শুরু করা যাক। কেমিক্যাল বন্ডিং আচ্ছা, প্রথম কোয়েশ্চেন হচ্ছে কেমিক্যাল বন্ডিংটা কি? কেমিক্যাল বন্ডিং হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে অ্যাট্রাকশন। দুটো অ্যাটমও হতে পারে, আবার কিছু কিছু জায়গায় দুটো মলিকিউলও হতে পারে। যখন অ্যাটমের মধ্যে অ্যাট্রাকশন হবে তখন কি হবে? অ্যাট্রাকশনটা অনেক স্ট্রং হবে। যখন মলিকিউলের মধ্যে হবে উইক হবে। মলিকিউলের মধ্যে কীরকম অ্যাট্রাকশন হয়? যেমন হাইড্রোজেন বন্ড, ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স, এইগুলো। আর অ্যাটমের মধ্যে কি হয়? অ্যাটমের মধ্যে হয় আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, এইগুলো। তাহলে কেমিক্যাল বন্ডিং হয় কেন? একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের অ্যাট্রাকশনের জন্য। আর ওরা বন্ড তৈরি করে কি করতে চায়? ওরা বন্ড তৈরি করে নোবেল গ্যাসের মতো স্ট্রাকচার ডেভেলপ করতে চায়। ক্লিয়ার? ঠিক আছে, এবার যেটা বললাম ওটা লিখে নিই। চলে আসি, তাহলে কেমিক্যাল বন্ডিং কি? an attractive force that acts between two or more particles. পার্টিকেলস গুলো কি কি হতে পারে? পার্টিকেলস গুলো অ্যাটমস হতে পারে, আয়নস হতে পারে, মলিকিউলস হতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের কেমিক্যাল বন্ডিং। এবার কেমিক্যাল বন্ডিং হয় কেন? টু অ্যাকোয়ার নোবেল গ্যাস লাইক স্ট্রাকচার। টু অ্যাকোয়ার নোবেল গ্যাস লাইক স্ট্রাকচার। নোবেল গ্যাস লাইক স্ট্রাকচারে কি হবে? S2P6। ক্লিয়ার? যেমন হিলিয়ামের যেমন হয়, আর্গনের যেমন হয়, নিয়নের যেমন হয়, সেম S2P6। লাস্ট সেলে 8টা ইলেকট্রন, লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন, অক্টেট কমপ্লিট। এবার এইসব তো হলো প্রথম। কে এইসব কথাগুলো? আমরা লুইস ডট স্ট্রাকচারের কথা পড়েছি। তো প্রথমে এই লুইস, পোসেল অ্যান্ড লুইস দুজন সায়েন্টিস্ট ছিলেন। ওনারা বললেন যে এইরকম নোবেল গ্যাসের মতো স্ট্রাকচার ওরা ডেভেলপ করতে চাইছে, তার জন্য এইসব হচ্ছে। তাহলে ফার্স্ট আমাদের কেমিক্যাল বন্ডিং নিয়ে আইডিয়া কে দিয়েছিলেন? পোসেল অ্যান্ড লুইস। সেখান থেকে আমরা লুইস ডট স্ট্রাকচার পাই। ঠিক আছে, ওনারা কি বলেছিলেন? Bonds are to acquire octet state, মানে লাস্ট স্টেটে, লাস্ট অরবিটে যেন 8টা ইলেকট্রন থাকে। মানে সহজ কথা এই যে S2P6 এই জিনিসটা যেন হয়। এবার অক্টেট রুলটা কি একটু দেখে নিই।
অক্টেট। তাহলে অক্টেট রুল কি, যে লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন থাকবে। তাহলে these elements noble gases have 8 electrons NH2 NP6 except helium with 2 electrons, কি থাকে শুধু 1s2। ঠিক আছে, তাহলে এই এলিমেন্টগুলোর কি থাকে, 6টা লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন থাকে। তো বাকি সবাই ওটাই অ্যাচিভ করতে চাইবে। তাহলে বাকি সবার কি থাকবে, টেন্ডেন্সি টু অ্যাচিভ দ্যাট অক্টেট স্টেট। Eight electrons in their outermost orbit. ওকে, আউটারমোস্ট অরবিট। এবার সমস্ত আমাদের লুইসের অনুযায়ী সমস্ত অ্যাটমসই বন্ড ফরমেশন করার পর অক্টেট রুল ফলো করে চলা উচিত। তো যারা অলরেডি তোরা 11-12 পড়ে নিয়েছিস তারা জানিস যে এই অক্টেট রুল কিন্তু সবাই ফলো করে না। যেমন কি BF3, BCl3 এগুলো কিন্তু অক্টেট রুল ফলো করে না। তারপর SF6, PCl5 এরা অক্টেট রুল ফলো করে না। তার মানে অক্টেট রুলের নিশ্চয়ই কিছু লিমিটেশনস আছে, যে কিছু কিছু অ্যাটম ওরা অক্টেট রুল ফলো করে না। তাহলে নেক্সট পয়েন্টে আমরা চলে আসি, লিমিটেশনস অফ অক্টেট রুল। ফার্স্ট লিমিটেশন কি, যেমন আমি ধরলাম LiCl, BeH2, BCl3। এবার Li এর কি থাকে, (1s2, 2s1)। তাহলে ও একটা Cl নিলেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই যে একটা Cl প্লাস গেল আরেকটা এলো। কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে ওর অক্টেটটা ফুলফিল হচ্ছে কোথা থেকে, তাই না? ওর তো একটাই অ্যাটম ছিল। তো এই ক্ষেত্রে আমি কিছু কম্পাউন্ডসের কথা লিখতে পারি যে যাদের অক্টেট ফিল আপ হয় না, যেমন AlCl3, BF3 এরা অক্টেট রুল মেনটেন করে চলে না। তাহলে do not have 8 electrons in outermost shell। কারণ কি BF3 তোরা সবাই জানিস বানানা বন্ড হয়, B2H6 ফর্ম, সরি ওটা BH3 হয়, এটা BF3 নয়, সরি BF3 এরও কি লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন থাকে না। তারপরে নেক্সট আমরা যদি চলে আসি যে হাইপার অক্টেট কিছু কিছু হয়ে যায়। exceeds octet state, যেমন কি, যেমন আমি যদি নিই PF5, SF6, এদের কি হচ্ছে, PF5 এর ক্ষেত্রে কি হচ্ছে, সারাউন্ডেড বাই 10 ইলেকট্রনস। SF6 এর কি সারাউন্ডেড বাই 12 ইলেকট্রনস। থাকার কথা কটা, 8টা, কিন্তু তার চেয়ে বেশি থাকছে। তাহলে এটাও আমার অক্টেট রুল ভ্যালিড ফলো করছে না, অক্টেট রুলকে এক্সিড করে যাচ্ছে। আরো কিছু অক্টেট রুলের ড্রব্যাকস আছে,
আরো কিছু অক্টেট রুলের ড্রব্যাকস আছে, যেমন এরা ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে কোনো কথা বলে না। সাইলেন্ট অ্যাবাউট ম্যাগনেটিক প্রপার্টি, মানে এটা ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এখান থেকে কোনো কথা বলা যায় না। প্লাস এই লুইস ডট স্ট্রাকচার থেকে বা এই অক্টেট রুলের, যেটাই মোস্টলি লুইস ডট স্ট্রাকচার হিসেবে আমরা জানি, সেখান থেকে আমরা কোনো শেপের কথা জানতে পারি না। শেপ আমাদের কোথায় আসে? ভিএসিপিআর থিওরি। কিন্তু আমাদের এই যে অক্টেট রুলের যে থিওরি বা লুইস ডট স্ট্রাকচারের যে থিওরি, ওটা কিন্তু আমাদের শেপের ব্যাপারে বলতে পারে না। Can't explain shape of molecules. ক্লিয়ার? আশা রাখছি বোঝা গেছে। এবার আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। নেক্সট পয়েন্ট হচ্ছে ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল বন্ড। ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল বন্ড। ওকে, এই ক্লাসিফিকেশনে কি থাকবে? দুটো বললাম, একটা হচ্ছে ইন্টার অ্যাটমিক বন্ড আর একটা হচ্ছে ইন্টার মলিকিউলার বন্ড। তাহলে এখানে কি দুটো পার্ট, একটা হচ্ছে ইন্টার অ্যাটমিক বন্ড আর নেক্সট হচ্ছে ইন্টার মলিকিউলার বন্ড। তো ফার্স্টেই কি বলেছিলাম, ইন্টার অ্যাটমিক যে বন্ড ওটা কি হবে? স্ট্রং হবে। আর ইন্টার মলিকিউলার যে বন্ড ওটা কি হবে? উইক হবে। তো ইন্টার অ্যাটমিক বন্ডের মধ্যে কি, এটা আবার তিনটে আসবে। ফার্স্ট হচ্ছে আয়নিক, দেন হচ্ছে কোভ্যালেন্ট, নেক্সট হচ্ছে মেটালিক। এটাতে কি দুটো, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড আর নেক্সট কি, নেক্সট হচ্ছে আমার ভ্যান ডার ওয়ালস। ভ্যান ডার ওয়ালস, ঠিক আছে। তো ফার্স্ট আমরা ডিসকাস করব আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। তো ফার্স্ট টপিক আমাদের কি? আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক বন্ড কারা কিভাবে পার্টিসিপেট করে? ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক বন্ড কিভাবে হয়? একটা মলিকিউল ইলেকট্রন লুজ করবে, অন্য একটা মলিকিউল সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে, দিয়ে ওদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স ডেভেলপ হবে। ক্লিয়ার? তাহলে এটা কি? কেমিক্যাল বন্ড between two or more atoms as a result of complete transfer of one or more electrons from one atom to another. ওকে, কোনো একটা অ্যাটম ইলেকট্রন রিলিজ করবে, অন্য একটা অ্যাটম ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, বাস দ্যাটস ইট, এতটাই। মানে আমি যদি বলি এইচ আর সিএল এর মধ্যে বন্ড হচ্ছে, এইচ ইলেকট্রন রিলিজ করে এইচ প্লাস তৈরি হবে, সেই ইলেকট্রনটা এ নিয়ে সিএল মাইনাস তৈরি হবে, দিয়ে দুজনের মধ্যে এইচ প্লাস সিএল মাইনাস ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স ওদের মধ্যে একটা বন্ড তৈরি হবে। ঠিক আছে, এবার কারা কারা পার্টিসিপেট করে? যারা ইলেকট্রো পজিটিভ অ্যাটম, যেমন
লিথিয়াম, তাহলে কোন কোন পিরিয়ড গুলো হলো? এটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ। ইলেকট্রোপজিটিভ মানে গ্রুপ 1A 2 3, ঠিক আছে। আর এরা কি করবে? এরা রিলিজ ইলেকট্রন, লুজেস ইলেকট্রন। আর যারা ইলেকট্রোনেগেটিভ হবে ওরা অ্যাকসেপ্ট করবে, যেমন কে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এদের গ্রুপটা, শুধু এরা নয়, এদের গ্রুপটা, এরাকে ইলেকট্রোনেগেটিভ, এরা গেইন ইলেকট্রন। এদের কোন গ্রুপটা হবে? 4A to 7A। সহজ কথায় কার্বন ফ্যামিলি থেকে ফ্লুরিন ফ্যামিলি পর্যন্ত, গ্রুপ 14 থেকে গ্রুপ 17 পর্যন্ত। আর এটা কি এস ব্লকের এলিমেন্ট, আর পি ব্লকের ফার্স্ট এস গ্রুপ যারা আছে মানে 1 2, আর ওদিকে আমার পি ব্লকের ফার্স্ট যেটা আছে 1s2 2p1 যাদের থাকবে, ওরা ইজিলি ইলেকট্রন রিলিজ করবে। আর যারা ইলেকট্রোনেগেটিভ ওরা কি করবে? ওরা ইলেকট্রন গেইন করে অক্টেট ফিল আপ করতে চাইবে। আর যারা ইলেকট্রোপজিটিভ ওরা ইলেকট্রন লুজ করে অক্টেট কমপ্লিট করতে চাইবে, ঠিক আছে। নেক্সট কি? ফ্যাক্টরস ফেভারিং আয়নিক বন্ড। কোন কোন জিনিসগুলো থাকলে আমার আয়নিক বন্ডটা সহজে হতে চাইবে? প্রথম কি? আমার কোনো একটা অ্যাটমকে ইলেকট্রন লুজ করতে হবে। ইলেকট্রন লুজ করার জন্য কি দরকার? পড়িয়েছিলাম পিরিয়ডিক টেবিলে আয়নাইজেশন এনথালপি। তাহলে আয়নাইজেশন এনথালপি যদি কম হয় তাহলে আমার কি হবে? ইলেকট্রন সহজে রিলিজ করবে। আর যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ইলেকট্রন অ্যাফিনিটি ভালো থাকে, তাই তো? তাহলে এই দুটো প্রথম ফার্স্ট কি? তাহলে লো আয়নাইজেশন এনথালপি। তাহলে কি হবে? ফরমেশন অফ ক্যাটায়ন, ইজিলি হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি? আমার হাই ইলেকট্রন অ্যাফিনিটি অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, মানে যে ইলেকট্রন নেবে, যেমন আমি যদি বলি যে ফ্লুরিন, আমি যদি বলি ক্লোরিন, ওদের যেন ইলেকট্রন অ্যাফিনিটিটা হাই, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ক্যাটায়ন ফরমেশন টেন্ডেন্সি যদি আমি দেখতে চাই, আমি এখানে বললাম যে কোনটা তাড়াতাড়ি করবে, আর এবার এদেরকে অক্টেট হতে হবে, কিন্তু এর কি আছে? হিলিয়াম, সরি লাস্ট অরবিটে কি 3s1, এটার কি নিয়ন 3s1, এটার কি নিয়ন 3s2, আর এর নিয়ন 3s2 3p1। তাহলে একে আমার যদি সোডিয়ামকে কি হতে হবে? জাস্ট Na+ হলেই আমার নিয়নের স্ট্রাকচার পেয়ে যাচ্ছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি? ম্যাগনেসিয়াম 2+ হতে হবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি? অ্যালুমিনিয়াম 3+ হতে হবে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে একবারই আয়নাইজেশন এনথালপি লাগছে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2 বার, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3 বার। তাহলে ইজিলি কি হবে? ইজিলি সবার আগে কি হবে? সোডিয়াম প্লাস, দেন হবে Mg2+, দেন হবে অ্যালুমিনিয়াম 3+। ক্লিয়ার? এবার নেক্সট আমি যদি চলে আসি আমার ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে, ঠিক আছে? আমার ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে যদি চলে আসি, তাহলে আমি এখানে নিলাম ClFbRI। একটা জিনিস কি শিখেছিলাম যে থার্ড পিরিয়ডের অ্যাফিনিটি সবচেয়ে বেশি, তাহলে সব থেকে বেশি ইজিলি অ্যানায়ন ফরমেশন কার হবে?
ফার্স্টে Cl এর, দেন ফ্লুরিনের, দেন ব্রোমিনের, দেন আয়োডিন। বোঝা গেছে এতটা? তাহলে এটা হচ্ছে ইজিলি, এটা হচ্ছে ক্যাটায়ন ফরমেশন আর ইজিলি অ্যানায়ন ফরমেশন। এই হলো তাহলে আমাদের আয়নিক বন্ড। আশা রাখছি সবার বোঝা গেছে যে আয়নিক বন্ড কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কি কি ফ্যাক্টর। দুটোই ফ্যাক্টর, একটা হচ্ছে যে ক্যাটায়ন হবে তার আয়নাইজেশন এনথালপি কম থাকতে হবে, যে অ্যানায়ন হবে তার আয়নাইজেশন এনথালপি বেশি থাকতে হবে। ক্লিয়ার? সরি, আয়নাইজেশন এনথালপি বলছি, যে ক্যাটায়ন যার তৈরি হবে তার আয়নাইজেশন এনথালপি কম থাকতে হবে, যে অ্যানায়ন তৈরি হবে তার ইলেকট্রন অ্যাফিনিটি হাই হতে হবে। হলো। আর আরেকটা বন্ড স্ট্রেংথ, লাস্ট পয়েন্ট। এখানে বন্ড স্ট্রেংথ কিরকম হবে আয়নিক বন্ডে? বন্ড স্ট্রেংথ হচ্ছে, bond strength is directly proportional to the number of electron transferred. মানে আমি যদি এখানে জিজ্ঞেস করি যে NaCl আর AlCl3 কার বন্ড স্ট্রেংথ বেশি, এখানে সোডিয়ামের একটা মাত্র ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের 3টে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তাহলে এর কি হবে? বন্ড এনার্জি বা বন্ড স্ট্রেংথ, বন্ড এনার্জি এর বেশি হবে। তাহলে যত বেশি ইলেকট্রন ট্রান্সফার হবে তত আমার ক্যাটায়ন স্ট্রং হবে। মানে এখানে Na+ আছে কিন্তু এখানে অ্যালুমিনিয়াম 3+ আছে, 3+ আছে মানে ওর 3 গুণ চার্জ, 3 গুণ চার্জ মানে ওর ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স আরো বেশি মানে ওর বন্ড অনেক স্ট্রং। ঠিক আছে? এই হলো আমাদের আয়নিক বন্ড। নেক্সট ক্লাসে আমরা ল্যাটিস এনার্জি পড়ব, আর তারপরে কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, তারপরে হাইব্রিডাইজেশন, মলিকিউলার, অনেক কিছু আছে কেমিক্যাল বন্ডিং এ। ঠিক আছে? তাহলে ক্লাস ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করে দাও। ওকে?